দর্শক, আমরা আজকে এসেছি কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একজন খামারি ভাইয়ের সাথে কথা বলতে। বছর দুয়েক ধরে উনি আপনার মুরগির খামারের সাথে জড়িত। প্রথমে উনি বেশ কিছুদিন দেশের বাইরেও ছিলেন, সেখান থেকে এসে নিজেই উদ্যোক্তা হওয়ার চিন্তা করেছেন এবং আজকে উনি একজন সফল না বললেও একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে একটা অবস্থান দিতে পেরেছে। আসুন আমরা তার সাথে একটু কথা বলি যে উনি কিভাবে শুরু করলো এবং উনার অবস্থানটা এখন কি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। জি, আমার নাম মোহাম্মদ বাসের। জি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা আচ্ছা। তো এখন খামার করতেছেন, মানে কীরকম মনে হচ্ছে যে আসলে প্রবাস জীবন কিংবা বাইরেও টাকা কামিয়েছেন, এখন এখানেও কামাচ্ছেন, কিন্তু কোনো পার্থক্য কি আছে? কিংবা আসলে আমাদের দেশে কি মনে হয় যে আসলে খামার করে কি একটা লোক চলাফেরা করতে পারবে কিংবা তার জীবন জীবিকা নির্বাহ করা কি তার জন্য সহজ হবে, নাকি আপনাদের বিদেশ জীবনটাই একটু ভালো ছিল? খাটাখাটনি তো এখানেও করেন এখানেও করেন, একটু যদি বলতেন। আসলে প্রবাস জীবন তো ভালো, কারণ ওইখানেও কষ্ট আছে এখানেও কষ্ট আছে। টাকা আসলে সব জায়গায় কামানো যায়। বিদেশ গিয়ে যে মানুষ পয়সা কামায় তা না, সবাই হয়তো কেউ সাফল্য হইতেছে, কারো হইতেছে না। যদি ওরকম যদি লাইনদেন হয়ে যায় বিদেশও ভালো। আর দেশে এসে যদি কেউ কিছু করতে চায়, আসলে দেশে এসে কিছু করাটাও যে বর্তমানে খুবই কঠিন। খামারের ব্যবস্থাপনা সম্বন্ধে যদি আপনি বলতেন যে আসলে কিভাবে করে আপনি লাভবান হচ্ছেন, লাভবান আপনি আদৌ কি লাভবান হচ্ছেন কিনা? হ্যাঁ, আবার এখানে সমস্যাটা কি, মুরগি বাচ্চা তো দেয় ডিলার, দেওয়ার পরে ওষুধ দিবে, ওরা বলবে আমি নতুন ছিলাম, আমাকে বলছে যে এই ওষুধ খাওয়াতে হবে, এভাবে খাওয়াতে হবে। আমি হয়তো প্রথমবার এভাবে করছি, পরবর্তীতে দেখলাম যে না, গায়ে ওষুধের রেট লেখা আছে যে আপনি এতদিন থেকে এতদিন খাওয়াইতে পারেন। ওই অনুযায়ী যদি আমি ওষুধ খাওয়াই, আমি দেখি যে হ্যাঁ মুরগি ঠিক আমার ভালো থাকে। কিন্তু ডিলার বলে যে একটা ওষুধ দিল আমাকে, যেটা আপনি শেষ করে দেন, কিন্তু ওটা শেষ না করে আমি অর্ধেক খাওয়ানোর পরে কিন্তু আমার মুরগিটা হয়ে যায়, কিন্তু ডিলার বলে শেষ করে দেন, কারণ ও বলে এটা ওষুধ বিক্রি করার জন্য। আমি কিন্তু এই ওষুধটা রেখে দিলে পরে টিপ আবার করতে পারবো। তাহলে কি ওষুধের পরিমাণটা কিংবা অ্যান্টিবায়োটিক পরিমাণটা বেশি পড়তেছে? হ্যাঁ, বেশি পড়তেছে। এটা তো আপনি কি নিজের জ্ঞানে করতেছেন না আসলে ডিলার বলতেছে বলে আপনি করতেছেন? ডিলার আমাকে বলছে যে আপনি একটা আমার ওষুধ দিল, যে এই ওষুধটা আপনি খাওয়াতে থাকেন যতদিন পর্যন্ত শেষ না হয়। 1 লিটার একটা বোতল, এই বোতলটার ভিতরে লেখা আছে, গায়ে লেখা আছে, আমি দেখলাম যে 5 থেকে 7 দিন আপনি খাওয়াতে পারবেন। কিন্তু আপনি পুরোটাই খাওয়াচ্ছেন। কিন্তু আমাকে ডিলার বলেছে পুরোটা খান, কিন্তু এই ওষুধটার দাম 1200 টাকা। আমি যদি অর্ধেক খাওয়াই, অর্ধেক রেখে দিই, পরের টিপ আমি খাওয়াতে পারবো, তাহলে এই আমার 600 টাকা সেভ হয়। কিন্তু ডিলার কি করতেছে, আমাকে এটা খরচ বাড়াই দিতেছে। শুধু টাকা সেভ হচ্ছে কিংবা খরচ বাড়ছে এটা না, মুরগির জন্য কি ক্ষতি হচ্ছে? ভালো, মুরগি যদি না খাওয়ান তাহলে মুরগির জন্য ভালো। হ্যাঁ, মুরগি এমন তো না যে এটা না খাওয়ালে মুরগি অসুস্থ হইতেছে বা মুরগি বাড়তেছে না, মুরগি সুন্দর সুস্থ হইতেছে, বাড়তেছে। তার মানে এই ধরনের আপনার সাপ্লিমেন্টারি যেগুলি ভিটামিন জাতীয় ওষুধ, এগুলি না খাওয়ালেও মুরগির গ্রোথ ঠিক থাকবে। যতটুকু দরকার ততটুকু খাওয়ালে ভালো। প্রশিক্ষণ ছাড়া যে কাজ করতেছেন সেই ক্ষেত্রেও কি আপনার মনে হয় না যে আপনার কিছুটা দুর্বলতা আছে এখানে? দুর্বলতা এখন কি করব, অসহায়, এখন কর্ম নাই, কিছু তো একটা করতে হবে। এই ক্ষেত্রে আসলে শুরু করে দিয়েছেন? শুরু করছি যে একটা কাজ করি, ডিলারতে কিছু শিখবো। আমাদের দেশে আসলে যুব উন্নয়নের অনেকগুলি প্রশিক্ষণ কর্মশালা চলে। আপনি যদি চান সেখানে আসলে 10 দিন, 15 দিন, 20 দিন অথবা 1 মাসের ডিউরেশনের কিছু কোর্স আছে, এটা আপনি করে নিতে পারেন আপনার নিজের জন্য। ঠিক আছে, ওটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমি আমার যেরকম আপনার প্রতিটা ওষুধের গায়ে লেখাও থাকে যে আপনি এই ওষুধটা এতদিন খাওয়াতে পারেন, তো এটা তো যদি আমি প্রপার গাইড লাগে না, আপনার যদি প্রপার গাইডলাইনটা জানা থাকতো তাহলে হয়তো এরকম করেই চলতো। ওই অনুযায়ী আমি যদি খাওয়াই, এটাই এনাফ, এত ওষুধ লাগে না। মানে ওষুধ কোম্পানিগুলি ওষুধ বিক্রি করার জন্য হয়তো এরকম একটা পলিসি নিচ্ছে, যেটাতে মুরগির মাংসেও আপনার বিভিন্ন রকম মেডিসিন ঢুকে যাচ্ছে। না, ওষুধ কোম্পানি তো লিখে দিচ্ছে যে এটা আপনি 7 দিন খাওয়াতে পারেন বা 5 দিন খাওয়াতে পারেন, কিন্তু ডিলার তো মানে ইনস্ট্রাকশনটা আপনাদের ঠিক হচ্ছে না। তাহলে ওনাদেরটা ঠিক আছে, ওষুধ কোম্পানিটা, কারণ উনি বুঝেই এটা বলছে, কিন্তু ডিলার বলতেছে যে এটা শেষ করেন, এটা 1 মাস পুরো চালা যান, মানে তাদের লাভের জন্য তারা এটা, কারণ ডিলার এটা বিক্রি করলে তার লাভ হবে। আর ওষুধ কোম্পানি তো উনি লেখা দিছে, যেরকম প্রতিটা ওষুধে লেখা থাকে যে এটা এতদিন পর ডেট চলে যাবে, এটা এতদিন পর থাকতে পারবে, এটা এতদিন খাওয়াতে হবে। তো মুরগির ওষুধগুলোর ভিতরে লেখা আছে যে এটা আপনি এত গ্রাম খাওয়ান বা এটা এত গ্রাম খাওয়ান, এটা এতদিন খাওয়ান, এই জিনিসটা এটাতে আছে। এটা দেখেই আমি এই জিনিসটাই করছি, কিন্তু আসলে ওষুধ বেশি খাওয়াইলে মুরগি তাড়াতাড়ি বড় হবে তা না।
আচ্ছা আচ্ছা। তা আমাদের যদি আমাদের পরিচর্যা সবচেয়ে বড় দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন কি রকম পরিচর্যা আপনারা করেন আপনার খামারের কথা আর কি। আমার খামার আমি দেখলাম আপনার খামারে অটো ড্রিঙ্কার লাগানো। হ্যাঁ। তা আসলে অটো ড্রিঙ্কার আর নর্মাল ড্রিঙ্কারের ভিতরে কি পার্থক্য যে আপনি এটা লাগালেন? ড্রিঙ্কারটা লাগাইছে এই কারণেই যে আপনার নর্মাল যেটা আছে, হয়তো নর্মালটা আপনার পানি শেষ হয়ে যায়, হয়তো আমি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি বা অনেক বাইরে থাকি, তখন যদি আপনার নর্মালটা থাকে হয়তো পানি শেষ হয়ে যায়, মুরগি পানি শূন্যতা থাকে তখন। আর যদি অটোটা থাকে হয়তো আমি কোনো কাজে বের হলাম, তখন এটার জন্য আমি ডাইরেক্ট দিয়ে গেলাম, অটো দিয়ে সবসময় পানি আসতেছে, মুরগি পানিটা সবসময় পাবে, এটার জন্য আর কি অটোটা লাগানো। আর অটোটা লাগানোর কারণ হলো যে আমি একটা খামারে, ছোট একটা খামার, এখন যদি আমি একটা লোক নিয়ে কাজ করাই, একটা লোকের 10,000 টাকা বেতন দিতে হবে। আচ্ছা, তার আমাকে মানে পোষাবে অটো না। ড্রিঙ্কারটা লাগানোতে আপনি আসলে এই একটা লোকের খরচ কমাতে খরচটা পারতেছেন। কমাতে পারছি। তাইলে তো একটা লোকের খরচ কমলেও মাসে 5 থেকে 7,000 টাকা অথবা 10,000 টাকা কমে এবং যায়। আমারও কাজটা কিছু কম হইতেছে, কারণ আমি যদি অটো ছাড়া যদি লোকালটা লাগাই, ওইটা আমার বের করতে হবে, ধুইতে হবে, আবার ভরতে হবে, যাইতে হবে, অনেক পরিশ্রম। তার মানে অটো ড্রিঙ্কারে কিছু খরচ হলেও আপনার একটা বেশ আরাম আছে। পরিমাণে টাকার হ্যাঁ। কম খরচ করাচ্ছে কম এটা দিয়ে। খরচ করেছে এবং কি আপনার পানির অপচয়টা কম হইতেছে, পানির অপচয়, ইলেকট্রিক ওষুধটা- বিল হ্যাঁ, কম আসতেছে, ওইটা কম আসতেছে, ওষুধটা আপনি দিতেছেন ওইটাও কম হইতেছে, বারে বারে যাওয়া আসা লাগতেছে না। যাওয়া আসা লাগতেছে না, এটাও একটা মনে হয় হ্যাঁ। সুবিধা আপনারা পাচ্ছেন অনেক অটো সুবিধা। ড্রিঙ্কারের অটো জন্য। ড্রিঙ্কারের জন্য, হ্যাঁ। আর কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন এখানে আপনি খামার করতে গিয়ে কি মনে করলেন আর কি কি দিলে আপনার আরো কিছু সাশ্রয় হয়, কিংবা আমাদের আসলে প্রান্তিক পর্যায়ে খামারিরা অটো ড্রিঙ্কার ব্যবহার করতে খুব বেশি একটা আগ্রহ পায় না, যে কারণ আসলে ঝামেলার ব্যাপার, কিভাবে পারবে কি পারবে না, এটা আসলে এরকম কিছু কি আছে নাকি খুব সহজেই আপনি করে ফেলতে পারছেন? এটা আসলে খুব সহজ করতে বলে, কিন্তু আসলে এটা মেনটেন্যান্সটা আর ফিটিং করাটা আর কি কঠিন, এটা টাকাটা আর কি খরচটা বেশি, এই জন্য কেউ করতে চায় না। আচ্ছা আচ্ছা, এগুলি যেরকম- কিরকম দাম এক একটা অটো ড্রিঙ্কারের? এটা যেরকম আমি এটা ইন্ডিয়ানটা কিনেছি 290 টাকা করে, 290 টাকা। তো এটা আপনার আমি 40টা লাগাইছি, 1000। এককালীন হ্যাঁ, খরচ হয়ে এককালীন যাচ্ছে। জন্য, হ্যাঁ। এটা তারপর আপনার যদি কারো নিজের যদি আমার তো আসলে ছাদ ছিল না, আমি ছাদের জন্য ওয়াল টোয়াল করে এটা এমনি এমনি করে জি। বানানোর কারণে আমার হয়তো টাকাটা খরচ বেশি হয়েছে। যদি কারো ছাদ থাকে তাতে এত তাহলে লাগবে না, খরচ কিছু কমবে। কিছু কম লাগবে। হ্যাঁ, যদি আপনি এটা একসাথে লাগায় নেন, এটা হয়তো আরেক দিক ভালো, এটা আপনার বের করতে হয় না, করতে হয় না, এটার জন্য আপনার এটা জিনিসটা নষ্ট হয় কম। আচ্ছা, আর এই খাওয়ার ব্যবস্থাপনা দিনে কতবার খাওয়া দিচ্ছেন আপনার মুরগিগুলিকে, কিংবা খাবার তো আসলে পানি তো যেহেতু অটো যাচ্ছে, পানি নিয়ে আপনার চিন্তা নাই? না, পানি অটো হইলেও আমি পানিটা আপনার দিনের বেলা একবার পরিষ্কার করে দিই অটো এইগুলা, যে কারণ এখানে তো ধুলাবালু পড়ে, এটা ধুয়ে দিই, একটা বালতি নিয়ে নিচে এবার ধুয়ে দিই, মুছে দিই, আবার রাত্রে একবার মুছি, কারণ এটা আমার খরচটা কম, পানিটার অপচয়টা কম হয়। এবং মানে অটো ড্রিঙ্কারগুলি আপনার প্রতিদিনই একবার করে ধুইতে হচ্ছে না? মুছতে হয়। আচ্ছা, মুছে দিতে হচ্ছে। মুছে দিই, কারণ এই যে আপনার তাহলে রোগ পানি- জীবাণু থাকলো না। হ্যাঁ, থাকলো না, এটার জন্য এটা করতেই হবে। তারপরে আমার অনেক কষ্ট কমে গেল। আর খাবার আসলে এখন তো বাচ্চা ছোট আছে, কারণ হয়তো আমি একসাথে একবারে দিয়ে দিই, কারণ আমার খাবারের বাটি বেশি, গরমকাল তো আমি জায়গাটা বড় করছি, জানি গরমে জানি মুরগির সমস্যা না হয়। আমার যেই বড় জায়গা আছে এই জায়গায় এতগুলো মুরগি আসলে আরো ছোট জায়গা দরকার। আপনার এখানে কতখানি জায়গায় আপনি আসলে মুরগির ফার্মটা, এই আপনার মুরগির স্পেসটা কতখানি? আসলে আমার এখানে পুরাটা আছে আপনার লম্বা হবে আপনার 52 বাই 52, আর ওইভাবে হবে এইভাবে হবে আপনার 26। মানে লম্বালম্বি 52 আর পাশাপাশি 26। এই 1500 স্কোয়ার ফিট জায়গাতে কতখানি মুরগি আপনি করতে পারতেছেন? আসলে আমি তো এটা শীতের সময় করছিলাম, আমি প্রায় 1600 মুরগি করছিলাম শীতের সময় আসলে করা যায়। আচ্ছা, শীতের সময় শীতের জায়গাটা সময় কম করা লাগে? যায়। না, শীতের সময় জায়গা কমের জন্য না, শীতের সময় শীত তো এটা শরীর গরম, তো ওরা যত গাদাগাদি করে থাকে ঠান্ডার জন্য আচ্ছা, ওরা এটা আচ্ছা। থাকতে পারে, কিন্তু আর গরমের সময় এটা পারে না। তাই গরমের সময় আপনার এইবার তো গরমের সময় করলেন, এবার কতখানি? হ্যাঁ, এই জন্যই তো আমি 1000 মুরগি উঠাইছি, উঠানোর পর আমি পুরো খালি কিছুটা জায়গা রেখে পুরোটা ছেড়ে দিছি, কারণ কি জানি মুরগি ফাঁকা থাকে। কারণ এটার কারণ আমি দেখছি যে গরমটা, আমি এখন আজকে মুরগি 17 দিন বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমি ফ্যান চালাই না, কিন্তু যেই গরম, এই গরমে কিন্তু ফ্যান চালানো দরকার। 17 দিনে আপনার কিরকম ওয়েট আসলো মুরগির? এটা আমি এখন আসলে ওয়েট করেন নাই, কিন্তু হয়তো বা আমার মুরগি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় 900 গ্রাম হবে 17 দিনে। 17 দিন 900 গ্রাম। আর কি পরিমাণ খাওয়া খরচ হলো আপনার এই 17 বস্তা 17 বস্তা খাওয়া? এখন খাওয়ার দামও তো বেশি। হ্যাঁ, খাওয়ার দাম বেশি, গায়ের এটাতে আপনার 3620 টাকা,
50 কেজি 50 কেজি কি হ্যাঁ। মানে 50 কেজি খাওয়ার দাম পড়তেছে 3600। আমি নগদ নামাই, এই জন্য আমার কাছ থেকে সে 100 টাকা ডিসকাউন্ট করে 3500 টাকা দেয়। 3500 টাকা। তা সেক্ষেত্রে 50 কেজি খাওয়ার দাম পড়তেছে আপনার 3500। তা 3500 17 বস্তায় আপনার যে পরিমাণ টাকা গেল আর কি। তা আপনার কতদিন পর্যন্ত এই মুরগিগুলি রাখবেন আপনার এখানে, মানে কত ওয়েট হলে আপনি বিক্রি করে এটা দেবেন? আসলে আমার টার্গেট হলো গড় ওজন 2 কেজির নিচে না, আমি 2 কেজি 2 কেজি হলে 2 কেজি উপরে 2 কেজি 2 পর্যন্ত 200 হইতে হলে আপনার কতদিন মুরগিটা পালবেন আপনি? আমি আজকে তো আমার 17 দিন হ্যাঁ, বললেন। আমার যতটুকু ধারণা যে আমার যদি 35 দিন আমি মুরগিটা পালি, আমার 2 কেজি 100 বা 200 35 দিন মানে আরো 17 দিন। আর 17 দিন হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার কতখানি খাওয়া লাগতে পারে আপনার এই 1000 মুরগিতে? আমার 1000 মুরগিতে যদি আমি 2 কেজি 200 অ্যাভারেজ করতে চাই, তাহলে আমার 65 নিচে 65 বস্তা খাওয়াইতে হবে। 60 বস্তা 65 খাওয়াতে বস্তা। হয় হলে কি আপনার 5 6 30 মানে 3000 কেজি, আর 5 বস্তাতে 5 5 5 5 25 3350 কেজি খাওয়াবেন তাহলে আর কি। আসল কথা কি, আসল এটা জানি না আমি, অনেক খামারিরা হয়তো জানে বা অনেকে জানে না। জি। মুরগিটা আপনার আস্তে 20 থেকে 25 দিন পর্যন্ত যে ওয়েটটা থাকে, হয়তো আপনার 20 থেকে 25 দিন পর্যন্ত ওয়েট থাকবে 1 কেজি 1200 বা 1400 বা 1.5 কেজি থাকবে। এই 25 থেকে 35 দিন, এই 10 দিন কিন্তু মুরগি 1 কেজি বেড়ে যায়। মানে লাস্টের আপনি লাস্টের 10 যে থেকে 10 থেকে 12 দিনে, 12 হ্যাঁ। দিনে আপনার মুরগিটা ওয়েট গেইন করবে। ওয়েটটা তখন কি কিন্তু আপনারা কোনো ওই সময় কি কোনো মেডিসিন টেডিসিন দিচ্ছেন না? ইউজুয়াল আমি এই পর্যন্ত মেডিসিন দিই না, কিন্তু জানি না মানুষ দেয় কিনা, কিন্তু আমি দিই না। তো আপনার মেডিসিন যেহেতু আপনি দিচ্ছেন না, মেডিসিন ছাড়াই আপনার মুরগি 2 কেজি হচ্ছে। হ্যাঁ, কারণ আমি মেডিসিন ছাড়া আমি চাই যত কম মেডিসিন খাওয়াইতে। কম মেডিসিন খাওয়ালে মুরগির মাংসের আসলে- কোয়ালিটিটা ভালো হ্যাঁ, থাকে। মাংসের কোয়ালিটি ভালো থাকে। আপনার খাবারে তো ভিটামিন আছেই, খাবারে ভিটামিন আছে, এবং কি আচ্ছা, আপনি যেরকম প্রথম ভ্যাকসিনের পরে যে আপনার চিকটনিক দেয়, তারপর সুপার লিপ দেয়, এই যে এটা 7 দিন খাওয়ার একটা লেখা আছে 7 দিনে, কিন্তু আমাদের ডিলার কি বলে যে এটা পুরো শেষ করেন, কিন্তু আসলে পুরো শেষ করতে হয় না, এটার ভিতরে কিন্তু খাবার রুচি ওদের বেড়ে যায়। আর কি ভ্যাকসিন করতে হলো আপনাদের এই আপনার কাছে যতদিন রাখলেন? হ্যাঁ, আমি তো 2টা ভ্যাকসিন করছি। প্রথম 5 দিনের সময় একটা করছি, আর 10 দিন একটা করছি। প্রথম 5 দিনের সময় কি করলেন? রানীক্ষেত, তারপর হলো গাম্বর, তারপরে গাম্বর আর রিপিট করা লাগে নাই, না, তারপরে তো বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ। কারণ আমি যদি হয়তো 35 দিনের পর রাখি, তখন হয়তো লাগতে আপনি পারে। কোন কোম্পানির মুরগি করতেছেন মূলত, মানে কোন কোম্পানি মুরগি? যদিও বলা ঠিক না, তারপরেও বলেন, আমরা আমি যদি আসলে দর্শকদের এর জানাই। আগে আরআরপি করছিলাম, আমার কাছে আরআরপি মুরগিটাই ভালো ছিল, ভালো লাগতেছিল, কিন্তু এখন প্রবিটা করছি। প্রবিটা হ্যাঁ, প্রবিটা দিয়ে আপনার কিরকম মনে হচ্ছে? আমার কাছে তেমন সুবিধা মনে হইতেছে না, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না। আরো কিছুদিন গেলে হয়তো আপনার কাছে রেজাল্টটা থাকবে। পুরো করতে পারলে আমি বুঝতে পারবো যে আসলে মুরগিটা কি। তো প্রবাসী ভাই যারা আছে আসলে বাংলাদেশের বাইরে যারা শ্রম দিচ্ছে, তারাও তো অনেক পরিশ্রম করতেছে, আপনি নিজেও ছিলেন। আসলে তা আপনি আসলে তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে পারেন যে আসলে প্রবাস জীবনটাই কি ভালো, নাকি দেশে এসে উদ্যোক্তা হওয়াটা উত্তম মনে করেন? আসলে বর্তমানে যে অবস্থা দেখতেছি, আর বললাম না যে আমরা যদি কিছু একটা করতে যাই, যেরকম এখন উদ্যোক্তা হয়ে আমি একটা কাজ করতেছি, আজকে যে সমস্যাগুলো আমি পড়তেছি, এই সমস্যাগুলো আসলে মানে কি বলবো, আমি চাই যারা বিদেশ আছে বিদেশে থাকুক, অনেক শান্তিতে আছে। কারণ আমি ছিলাম আমাদের দেশের থেকে ওখানে অনেক শান্তিতে আছে, যাই কামাইতেছে আলহামদুলিল্লাহ, মাস শেষ হইলে বেতন আসতেছে, যা কামাইতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এটাতে করতেছি, বললাম না, আমি আজকে ডিলারে যখন আমি মাল কিনতে যাই, তখন ডিলার বলে দাম বেড়ে যায়, আর যখন মাল বিক্রি করতে যাই ডিলার বলে দাম কমে যায়। মানে অস্থিরতার জন্য আপনি বলতেছেন যে আসলে যে এত অস্থিরতার জন্য আসলে ওই ফিক্সড ইনকামটাই ঠিক আছে, দরকার নেই ব্যবসা বাণিজ্য, এরকম কিছু মনে ভালো। করতেছেন? হ্যাঁ, ওইটাই ভালো। কিন্তু আপনার কাছে তো অপশন নেই, আপনি করতেছেন। আমি এখন আমার কাছে অপশন নাই, আপনি করতেছেন, কিন্তু আমরা তো করে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনার বাজার মনিটরিং যদি সরকার ঠিক মতো না করে, যেরকম আপনার ডিলারদেরকে যদি ঠিক মতন ওদের একটা ফিক্সড না দিয়ে দেয়, কারণ ওদের একটা তালিকা থাকা দরকার। কিন্তু আসলে এই জিনিসগুলো কাকে বলবো? আচ্ছা, আমরা যদি এখন আসলে শেষ করতে চাই, তাহলে আপনি আসলে নতুন উদ্যোক্তা বলেন, পুরানো খামারি বলেন, আর প্রবাস জীবন বলেন, একটা ছোট্ট একটা সারাংশ দিয়ে যদি শেষ করতে চাই, তাহলে আপনি কি বলবেন? যাক ভাই, আমার কথা হলো এটা যে যদি কেউ খামার করতে চায় করতে পারেন, সমস্যা নেই। যদি ক্যাশ থাকে, নিজের ক্যাশ দিয়ে নিজের ক্যাশে করেন তো আমার ভালো। যদি আপনি ক্যাশ দিয়ে যদি কেউ শুরু করতে পারেন করেন, এবং বিক্রি করার সময় ডিলারকেও জিজ্ঞেস করবেন, এবং আপনিও যাচাই করে বিক্রি করবেন। যে ডিলারকে দিতে হবে তা না, কারণ যদি আপনি এটা ক্যাশ দেওয়া থাকে, আর যদি আপনি বাকি নেন, তাহলে ডিলারকে আপনি দিতে বাধ্য হবেন। ডিলার যে রেট দিবে সেই রেটেই বাধ্য হবেন। আর যদি আপনি ক্যাশ দেওয়া শুরু করেন, তাহলে হয়তো কিছু টাকা আপনি লাভ করতে পারবেন।
ধন্যবাদ ভাই, ধন্যবাদ হ্যাঁ। আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য। তা আপনার ভিডিও থেকে যদি আমার আশা আছে যে উদ্যোক্তা বলেন, প্রবাসী বলেন কিংবা খামারি বলেন, তারা কিছু না কিছু আপনার এখান থেকে শিখতে পারবে। তো ধন্যবাদ আপনাকে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবশ্যই আপনি, আমরা দোয়া করি অবশ্যই আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।